আমাদের প্রিয় মামুনি রামিসার ওপরে পৈশাচিক নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ড সারা বাংলাদেশে সন্ত্রাস, খুন এবং ধর্ষণের প্রতিবাদ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে এই ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী জননেতা জনাব গোলাম পরোয়ার উপস্থিত আছেন, সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ মৌলিক বক্তব্য রাখবেন। আমাদের বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বল্প সময়ের আহ্বানে আপনারা উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা খুবই কম সময়ের নোটিশে আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সার্থক করেছেন। আমি ঢাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী সহ ঢাকাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ইমানের দাবি পূরণের জন্য দেশ এবং জনগণের এই কঠিন মুহূর্তে আপনারা ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে এসে উপস্থিত হয়েছেন। আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, রামিসার যে পৈশাচিক হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের বর্তমান সমাজের একটা বিকৃত রুচি এবং মানসিকতার বহিঃপ্রকাশ। বিগত 17.5 বছরে গুম, খুন, ধর্ষণ যে অপসংস্কৃতি চলে এসেছে, বর্তমান সরকার 3 মাস হলো ক্ষমতায় এসেছেন। অতীতে খুন, গুম, সন্ত্রাস এবং ধর্ষণের ধারাবাহিকতায় এই 3 মাসেও আমরা দেখেছি অত্যন্ত লোমহর্ষক অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই ধরনের লোমহর্ষক ঘটনাগুলোকে নিয়ে সরকারের পক্ষ থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিচারের জন্য সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল অগ্রাধিকারের ভিত্তিতে, বর্তমান সরকার আমরা লক্ষ্য করছি চালিয়ে প্রতিনিয়তই এই ধরনের তাদের বিচারের জন্য সরকারের এবং সন্ত্রাসী ধর্ষণমূলক কার্যক্রম, নারী এবং শিশুর নিপীড়নমূলক কার্যক্রম অব্যাহতভাবে বেড়েই চলেছে। রামিসার হত্যাকাণ্ড, রামিসার উপরে পৈশাচিক নির্যাতনের ভাষা, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এতটুকুই বলতে পারি, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত খুনিদের বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে গত পরশুদিন একটি ঘটনা ঘটেছে, খুবই দুর্ভাগ্যজনক। একজন মধ্যবয়সী গৃহশিক্ষক তার ছাত্রীকে পড়ানোর জন্য নিয়মিত পড়ানোর অংশ হিসাবে ছাত্রীর বাসায় গিয়েছেন। তার গলায় হার ছিল, সেই হারগুলো নিয়ে নেওয়ার জন্য অথবা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ওই গৃহ শিক্ষককে হত্যা করে একটা বস্তার মধ্যে লাশ ঢুকিয়ে চকির নিচে ফেলে রাখা হয়েছিল। কি নির্মম, একটার পর একটা নির্মম পৈশাচিক ঘটনা বাংলাদেশে সংঘটিত হচ্ছে। আমাদের প্রিয় রামিসাকে, তাকে এই খুনি
ধর্ষণ করেছে, তার মাথাকে আলাদা করে বাথরুমের মধ্যে ফেলে দিয়েছে, আর পুরো শরীর ওই বস্তায় করে পুরো শরীর খাটের নিচে ফেলে রেখেছিল। এই সন্ত্রাসীরা খুন করার পরে, ধর্ষণ করার পরে তারা চেয়েছিল তার লাশকে গুম করার জন্য। আমার মনে হয় এই যে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে, আজকে এটিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবিলম্বে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা জানেন ওই শরীয়তপুরের সদর হসপিটালে একজন ডাক্তারকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের আমিরে জামাত তাকে দেখে এসেছেন, আমরাও তাকে দেখতে গিয়েছিলাম। এই কার্যক্রমের সাথে কারা জড়িত এই গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ার আছে। ওখানকার বিএনপির সন্ত্রাসীদের আমরা সংশ্লিষ্টতা দেখতে পাচ্ছি। খুবই বিস্ময়কর ব্যাপার যে বর্তমানে বাংলাদেশের নতুন সরকারের একজন নেতা নিজ এলাকায় যাবেন, তার আগে 14 থেকে 16 বছরই মেয়ের সাপ্লাই দিতে হবে। এই ধরনের দুঃসাহস দেখান যারা, তাদের কাছে কোনো খুনের বিচার, কোনো ধর্ষণের বিচার, কোনো নারী নির্যাতনের বিচার এবং কোনো অনৈতিক কার্যক্রমের বিচার পাওয়ার আশা করা যায় না। এবং সেইটি আমাদের মামনি রামিসার বাবা বলেছেন যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করবেন না। তিনি বলেছেন, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কাল বিলম্ব না করে এই পরিবারের সাথে সাক্ষাৎ করা উচিত এবং পরিবারের সদস্যদের কাছে বিচারের প্রতিশ্রুতি ব্যক্ত করে অবিলম্বে এই খুনিদের বিচার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। সংগ্রামী ভাই বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী মজলুম জননেতা অধ্যাপক গোলাম পরোয়ার আমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই বক্তব্য শেষে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ সামনে যাবেন এবং তারপরে আমাদের নেতৃবৃন্দ সামনে যাবেন। একজন জনশক্তিও কেউ নেতৃবৃন্দ সামনে যাওয়ার আগে নিজ এলাকা ছেড়ে সামনের দিকে হাঁটা শুরু করবেন না। আমি বিনয়ের সাথে আপনাদের আহ্বান জানাই, আগে সাংবাদিকরা যাবেন, রাস্তা করে দেবেন, এরপরে নেতৃবৃন্দ সামনে যাবেন, এরপরে নেতৃবৃন্দের পিছনে সুশৃঙ্খলভাবে ওই খুনিদের বিচারের দাবিতে আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বক্তব্য রাখছেন সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।